এবার একাডেমিক কোচ ম্যাম নিজের সকল ভুল বুঝতে পেরে রাহিলা ম্যামের যে কুকীর্তি রয়েছে সব কিছু ফাঁস করে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসাফি জন্য নাটকের 1028তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে সে প্রথম দিন অফিস করতে গিয়ে চেয়ারে বসতে যাবে, ঠিক তখনই তার দশবের বাবার কথা মনে পড়বে। অর্থাৎ দশবের বাবা তো তাকে বলেছে যে সে কিছুতেই যেন চেয়ারে না বসে, সে যেন যেখানেই যায় সেখানেই যেন যায় মাটিতে বসে। আর এজন্যই রুনা ম্যামকে দেখা যাবে সে ল্যাপটপ নিয়ে মাটিতে বসে বসে অফিস করতে থাকবে, এবং এক পর্যায়ে ওখানে বসে বসে অফিস করতে করতে রুনাকে দেখা যাবে সে মনের অজান্তেই ওখানে ঘুমিয়ে পড়বে। এবং ওই অফিসের যে ম্যানেজার রয়েছে সেই ম্যানেজার এক পর্যায়ে রুনার অফিসে গিয়ে কোথাও রুনাকে খুঁজে পাবে না, এবং এক পর্যায়ে রুনাকে দেখতে পারবে যে রুনা তার চেয়ারের পেছনে ল্যাপটপ কোলে নিয়ে ঘুমিয়ে আছে। আর এটি দেখে রুনাকে জাগানোর ট্রাই করবে সেই ম্যানেজার, এবং এক পর্যায়ে রুনা যখন জেগে উঠবে তখন ম্যানেজার বলবে, কী ব্যাপার ম্যাম, আপনার কি হয়েছে? আর ঠিক তখনই রুনা কিছু বলতে পারবে না। রুনা বলবে, আসলে আমি গত রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি, আর এর জন্যই আমি কেমন যেন মনের অজান্তেই ঘুমিয়ে পড়েছি। আর এই কথা শুনে ওই অফিসের ম্যানেজার বলবে, আসলে এটা হচ্ছে একটা অফিস, এটা কিন্তু আপনার বাসা নয় যে আপনি যখন ইচ্ছা তখনই ঘুমিয়ে পড়বেন। এখানের কিছু রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে ম্যাম। আর এই কথা শুনে রুনা বলবে, জি আমি আন্তরিকভাবে দুঃখিত, এরপর থেকে অফিসের সকল রুলস আমি মেনেই চলবো। আর অন্যদিকে মনিকে দেখা যাবে সে তার জীবনের যুদ্ধটা এবার নিজে একাই করতে শিখে যাবে। সে আর আয়ানকে তার দলে নেবে না, কারণ আয়ানকেও ভুল বুঝবে মনি। এবং এক পর্যায়ে মনি সেই একাডেমিক কোচ ম্যামের অফিসে চলে যাবে, এবং সেখানে গিয়ে একাডেমিক কোচ ম্যামকে বলবে, ম্যাম আপনি তো শুরু থেকেই আমার খেলা দেখেছেন, আপনি তো দেখেছেন আমি কিভাবে খেলে আসছি, আমার খেলায় কোথায় কোথায় ভুল রয়েছে, কোথায় কোথায় সঠিক রয়েছে, সব কিছুই তো আপনি দেখেছেন, কিন্তু তারপরেও কেন ব্লাড টেস্টের রিপোর্টটি পজিটিভ দেখে আপনি সাইন করলেন? আপনি কি আমার প্রতি কোনো বিশ্বাসই স্থাপন করতে পারেননি? আর এসব কথা শুনে একাডেমিক কোচ ম্যাম বলবে, মনি আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি বুঝতে পারিনি যে তখন আমার কী করা উচিত ছিল। তখন মনি বলবে, বাস আপনাকে আর কোনো কথা বলতে হবে না, আসলে আপনি কার কথা অনুযায়ী চলছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আপনাকে তো রাহেলা ম্যাম মোটা অঙ্কের টাকা দিয়ে আপনার নিজের মন মানসিকতা চেঞ্জ করে ফেলেছে, আর এর জন্যই আপনি রাহেলা ম্যামের কথা অনুযায়ী ছাইন দিয়েছেন, এটাই তো। আর এইসব কথা শুনে একাডেমিক কোচ ম্যাম তার নিজের ভুলটি বুঝতে পারবে, এবং পরবর্তীতে দেখা যাবে একাডেমিক কোচ ম্যাম মনির সাপোর্টে কথা বলবে, এবং রাহেলা ম্যামের সকল যে কুকীর্তি রয়েছে সব কিছু সবার সাথে ফাঁস করে দিবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসাফি জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।